রামকৃষ্ণগত প্রাণা সারদা মা, তিনি আমাদের সবার মা। তবে সকলের মা হওয়া কি মুখের কথা? শত শত সন্তানদের দুঃখ যন্ত্রণা মা আজীবন এবং এখনও নিজের মধ্যে বহন করে সন্তানদের সেই ভার লাঘব করে চলেছেন। আজ বলবো মায়ের সেই মন জুড়োনো কষ্ট লাঘব করার কিছু বাণী, যা মেনে চলা অবশ্যই কর্তব্য। মা বলছেন, যে রাস্তায় তুমি চলছো, যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে, তাকে তুমি তুলে দেবে। পথে পড়ে থাকা কাউকে দেখে কখনোই ফেলে যেতে নেই। এই আদর্শ তো মা তার নিজের জীবন দিয়েই দেখিয়ে গেলেন। পথে পড়ে থাকা কত পাপী তাপী আর্ত নরনারীকে দুহাতে পথ থেকে তুলে নিয়ে নিজের কোলে তিনি স্থান দিয়েছেন। ধন্য তারা, মায়ের সেই পথে কুড়োনো ছেলে মেয়ের দল। মায়ের কথা ছিল ভীষণ মিষ্টি। বলেছিলেন, মা, কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানান চিন্তা এসে ভিড় করবে। মা বলতেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই? ও সব তো থাকবেই। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ এবং কষ্ট তখন আর তোমার ওপর ছাপ ফেলতে পারবে না। লীলা সংবরণের 4-5 দিন আগে তিনি অন্নপূর্ণার মা নামে আসন্ন মাতৃবিয়োগে শোকাকুলা একটি ভক্ত মেয়েকে বলেছিলেন, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। আমাদের মা কর্মফল নিয়েও বলেছেন। মা বলেছেন, কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেঁধুত, সেখানে সূঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেক খণ্ডন হয়। যেমন সুরথ রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঁঠায় মিলে তাকে এক কোপে কাটলে, আর তার পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কি না, ভগবানের নামে কমে যায়। মা বলতেন, কত সৌভাগ্য মা এই জন্ম। খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। মা বলতেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে? নিন্দা ঠাট্টা করতে সবাই পারে, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে? কাজ করা চাইবই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবেই নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। মা আরও বলেছেন, 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। মা বলতেন, যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা হলেই যত গোল বাঁধায়। দয়া যার শরীরে নাই, সে কি মানুষ? সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। জয় মা। আশা রাখি আজকের উপস্থাপন আমাদের সবার মা সারদার কিছু অমৃত বাণী শুনতে মনোগ্রাহী হলো।
এমনই নানান সনাতনী তথ্য এবং অমৃতবাণী শুনতে চ্যানেলটি ফলো করুন। অবশ্যই কমেন্টে জানান আরও কেমন তথ্য ভিডিও আপনারা চাইছেন। সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী শ্রী মা শারদা।